নমস্কার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই বিষয়টা নিয়ে তো আজকাল প্রচুর কথা হচ্ছে। আমরা আজ কিছু গভীর বিশ্লেষণ দেখব। আমাদের হাতে আছে দ্য ফিউচার অফ এআই, প্রমিস অর প্যারেল থেকে নেওয়া কিছু অংশ। হুম একদিকে যেমন বিরাট সম্ভাবনা দেখছি আমরা, তেমনি কিছু গভীর উদ্বেগও কিন্তু আছে। ঠিক তাই। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এআই এর বিভিন্ন দিক, মানে এর বিবর্তন, ঝুঁকিগুলো, কিছু কঠিন নৈতিক প্রশ্ন আর সমাধানের পথগুলো নিয়েও কথা বলতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হয়তো এটাই, এই প্রযুক্তি কি মানে সত্যি একদিন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? যা একসময় শুধু সায়েন্স ফিকশনে দেখতাম, তাই না? একদম। সেটাই এখন বাস্তব আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক এআই এর বিবর্তন দিয়ে। আমরা তো এখন ন্যারো এআই ব্যবহার করছি, মানে এই যে গুগল সার্চ, চ্যাট জিপিটি, এগুলো। হ্যাঁ, যেগুলো খুব নির্দিষ্ট কিছু কাজ করতে পারে, কিন্তু নিজে নিজে সেভাবে চিন্তা করতে পারে না। কিন্তু আসল আলোচনা বা উদ্বেগের জায়গাটা বোধহয় জেনারেল এআই নিয়ে, তাই না? যেটা মানুষের মতো চিন্তা করতে পারবে, শিখতে পারবে। ঠিক, এমনকি নিজে নিজে সিদ্ধান্তও নিতে পারবে। আর এখানেই অ্যালেন মাস্ক বা স্টিফেন হকিংয়ের মতো মানুষদের চিন্তাটা শুরু হচ্ছে। কারণ এর পরের ধাপটাই তো সুপার ইন্টেলিজেন্স। হ্যাঁ, যা হবে মানুষের চেয়েও বহুগুণ বেশি বুদ্ধিমান। তখন প্রশ্নটা শুধু নিয়ন্ত্রণের থাকে না, প্রশ্নটা হয় তার লক্ষ্য আর আমাদের লক্ষ্য কি এক থাকবে? এটা একটা জটিল পয়েন্ট। আমাদের এই যে এত জটিল যাওয়া পাওয়া, এত রকম চিন্তাভাবনা, এগুলো কি কোডের ভাষায় বোঝানো সম্ভব? খুব কঠিন কাজ। এই নিয়ন্ত্রণের বিষয়টা আসলেই খুব জটিল। যেমন ধরুন অটোনমাস ওয়েপন্স, মানে স্বয়ংক্রিয় অস্ত্র। হ্যাঁ, যেগুলো নিজেই টার্গেট ঠিক করে আক্রমণ করতে পারে। ভাবুন তো, যদি ছোট্ট একটা কোডিং ভুল হয়, বা ধরুন হ্যাকিং হলো। ঠিক, অথবা যদি দুটো এআই সিস্টেম নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দেয়, এর ফলাফল কি হতে পারে তা ভাবাও মুশকিল। এটাকে কি এআই কন্ট্রোল প্রবলেম বলা হয়? হ্যাঁ, মূলত তাই। সমস্যাটা শুধু সুইচ অফ করার মতো সহজ না। একটা এআই যখন নিজে নিজে শিখছে, উন্নত হচ্ছে, তাকে মানুষের ভালো মন্দের ধারণার মধ্যে বেঁধে রাখাটাই একটা বিরাট চ্যালেঞ্জ। এর সাথে তো আবার অর্থনৈতিক প্রভাবের কথাও আসছে। অবশ্যই, অটোমেশন, প্রচুর মানুষ চাকরি হারাতে পারেন। কাস্টমার সার্ভিস, ডেটা এন্ট্রি, অনেক কিছুই এর আওতায় চলে আসতে পারে। আর ব্যক্তিগত জীবনে নজরদারি? সেটাও একটা বড় উদ্বেগের জায়গা। চীন বা অন্য অনেক দেশেই এআই ব্যবহার করে নাগরিকদের ওপর নজরদারি বাড়ছে। এটা তো স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এর সাথে তো আবার নৈতিক প্রশ্নগুলোও জড়িয়ে আছে, তাই না? খুব গভীর প্রশ্ন। যেমন ধরুন, যদি কোনো এআই সিস্টেম সত্যিই সংবেদনশীল বা সেনশিয়েন্ট হয়ে ওঠে, তার যদি চেতনা তৈরি হয়, তখন তার অধিকার কি হবে? তাকে কি আমরা শুধুই যন্ত্র হিসেবে দেখব? নাকি তার প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে? আবার ধরুন, এআই যদি বিশ্লেষণ করে বোঝে যে মানব জাতি পৃথিবীর জন্য ক্ষতিকর, ওহ, এটা তো অন্য দিক। তখন সে তার নিজের যুক্তিতে কি পদক্ষেপ নেবে? এটা শুধু যন্ত্রের বিদ্রোহ নাও হতে পারে, এটা হতে পারে তার যুক্তিসম্মত সমাধান। কিছু বাস্তব উদাহরণ কি আছে যা আমাদের এখনই ভাবাচ্ছে? আছে তো। যেমন ধরুন, গুগল ডিপ মাইন্ডের AlphaZero। ওকে খেলার নিয়ম শেখানো হয়নি, শুধু বলা হয়েছিল জিততে হবে। হ্যাঁ, শুনেছিলাম রিএনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করে, তাই তো? একদম, নিজে নিজে খেলতে খেলতে, চেষ্টা আর ভুল থেকে শিখে সে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিল। এটা তো দারুণ, কিন্তু এর মধ্যে ঝুঁকির দিকও আছে। অবশ্যই। যেমন ধরুন মেটা বা ফেসবুকের ঘটনাটা, ওদের দুটো এআই নিজেদের মধ্যে একটা নতুন ভাষায় কথা বলতে শুরু করেছিল। যে ভাষা ইঞ্জিনিয়াররা বুঝতে পারছিলেন না। হ্যাঁ, তখন তো নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হলো, তাই সিস্টেমটাই বন্ধ করে দিতে হয়েছিল। আচ্ছা, আর টেসলার স্বয়ংক্রিয় গাড়ির দুর্ঘটনাগুলো? সেগুলো মনে করিয়ে দেয় যে এআই এখনও সম্পূর্ণ নির্ভুল নয়, আর এর ভুলের মাসুল কিন্তু মানুষের জীবন দিয়ে দিতে হতে পারে। এই জন্যই কি এলন মাস্কের মতো লোকেরা বলছেন এআই পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক? সম্ভবত। আর স্টিফেন হকিংয়ের সেই বিখ্যাত উক্তিটা যে এআই মানবজাতির সমাপ্তি ডেকে আনতে পারে, সেটাও কিন্তু হালকাভাবে নেওয়ার নয়। কিন্তু সমাধানের চেষ্টাও তো হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, হচ্ছে। যেমন এআই অ্যালাইনমেন্ট রিসার্চ, এর মূল লক্ষ্য হল এআই এর লক্ষ্য আর মানুষের ভালো মন্দ আমাদের নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা যায় কিনা সেটা দেখা। কাজটা তো খুব কঠিন মনে হচ্ছে। খুবই কঠিন, কারণ ভালো বা নৈতিকতার সংজ্ঞাটাই তো এক একজনের কাছে এক এক রকম। তবে চেষ্টা চলছে, আন্তর্জাতিক নীতিমালা তৈরির চেষ্টা হচ্ছে। আর হিউম্যান ইন দ্য লুপ সিস্টেম,
হ্যাঁ, সেটাও একটা উপায়। মানে শেষ সিদ্ধান্তটা সবসময় মানুষের হাতেই থাকবে, বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে। তাহলে মোদ্দা কথা যা দাঁড়ালো, এআই একটা অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি, ঠিকমতো ব্যবহার করলে অসামান্য উন্নতি সম্ভব। একদম। কিন্তু নিয়ন্ত্রণ আর নৈতিকতার প্রশ্নগুলো যদি আমরা ঠিকভাবে সমাধান না করি, তাহলে বিপদটাও কিন্তু মারাত্মক হতে পারে। শেষ পর্যন্ত বিষয়টা প্রযুক্তির চেয়েও বেশি নির্ভর করছে আমাদের উপর। মানে আমাদের প্রজ্ঞা, আমাদের সিদ্ধান্ত, আমরা একে কোন দিকে নিয়ে যাব। ঠিক। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই হয়তো। হ্যাঁ, বলুন। যদি এআই নিজে থেকে এমন কোনো নৈতিক কাঠামো তৈরি করে ফেলে যা আমাদের আজকের মানবিক নৈতিকতার চেয়ে হয়তো উন্নত, কিন্তু তার সাথে পুরোপুরি মেলে না, মানে সাংঘর্ষিক হয়, তখন আমরা কি করব? এটা সত্যি ভাবার মতো প্রশ্ন।